ও লক্ষ্মী মেয়ে ছেলে, দিলি তো? সব ফেলে দিলি তো? আরে ওলা ওটা হয়ে মরতে পারিস না তুই? জন্মেই বাপ মাকে খেলি, নিজেকেও মরলি না কেন রে? জমেরও রুচি, আমার কপালে জুটেছে যত সব। হৈমন্তীর চিলচিৎকারে বাড়িতে কাকপক্ষীর বসা দায় হয়ে উঠেছে। রান্নাঘরের এক কোণায় মাথা নিচু করে নিঃশব্দ দাঁড়িয়ে রয়েছে সম্ভবী। ওর গাল বেয়ে নেমে আসছে চোখের জল। ওর ঠিক সামনেই উল্টে পড়ে রয়েছে ডালের গামলা। আরে কি হলোটা কি? সকাল সকাল এত চিৎকার করছো কেন? কথাগুলো বলতে বলতেই রান্নাঘরের দিকে এগিয়ে এলো যতীন। দেখো দেখো, তোমার আদরের ভাইজি কি করেছে দেখো, ডালের গামলাটা উল্টেছে। যতীনকে উদ্দেশ্য করে গজগজ করে কথাগুলো বলল হৈমন্তী। যতীন দেখল ডালের গামলা উল্টে পড়ে রয়েছে মাটিতে। এই কাণ্ড দেখে মাটিতে পড়ে থাকা খুন্তিটা তুলে নিয়ে শাম্ভবীকে এলো পাথারি মারতে শুরু করলো যতীন। এবার আর চুপ থাকতে পারল না শাম্ভবী, যতীনের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমাকে ছেড়ে দাও কাকাবাবু, আমি আর এরকম ভুল করব না, আমাকে ক্ষমা করো। তবে শাম্ভবীর এই কাতর আর্তনাদেও মন গলল না যতীন ও হৈমন্তীর। হৈমন্তী এবার হিস হিসে সুরে যতীনকে বলল, দাও 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 না, ওরও কয়েক দাও, আটটা জুড়ো খাম। হৈমন্তীর গলায় আত্মতৃপ্তির সুর স্পষ্ট হয়ে উঠল। হৈমন্তীর কথা শেষ হতেই যতীন লাথি মেরে শাম্ভবীকে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল, আজ ওর খাওয়া বন্ধ। কথা শেষ করেই ডাল পড়ে কাদা হয়ে থাকা মাটি তুলে শাম্ভবীর মুখে গুঁজে দিল যতীন। সব পরিষ্কার করে নতুন করে ডাল বসিয়ে আমায় উদ্ধার করো, নাকি আমাদের না খাইয়ে মারার তালে আছো মা? পেটে পেটে শয়তানি তো কম নেই তোমার। মুখ ঝামটা দিয়ে কথাগুলো বলে যতীনের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল হৈমন্তী। যতীন ও হৈমন্তী ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন সরলা দেবী। শাম্ভবীর পাশে এসে বসলেন তিনি। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগ ভরা গলায় বললেন, মা, মারে, তুইও মরে গেলেই পারতি। কান্না থামিয়ে ঠাকুমার কোলে মাথা রাখল শাম্ভবী। আমি কি সত্যি অলক্ষ্মী ঠাকুমা? প্রশ্নটা করে ঠাকুমার দিকে ভেজা চোখে তাকালো শাম্ভবী। শাম্ভবীর গলায় কান্না ভেজা অভিমান স্পষ্ট টের পেলেন সরলা দেবী। এবার ওনার চোখ পড়ল শাম্ভবীর হাতের দিকে। সঙ্গে সঙ্গেই আঁতকে উঠলেন তিনি। ওর হাতের বেশ কিছুটা জায়গা পুড়ে লাল হয়ে রয়েছে। তিনি ওর হাতটা সামনে টেনে এনে উদ্বেগের সঙ্গে বললেন, এ কি অবস্থা? হাত কি করে পোড়ালি বলতো? গামলায় ঢালতে গিয়ে গরম ডাল হাতে পড়ে গিয়েছে। তোকে রান্না করতে হবে না, আমি সব সামলে নেব। তুই বরং আগে যা, বাগান থেকে ঘৃতকুমারী তুলে এনে হাতে লাগা, দেখবি তাতে জ্বালা খানিক কমবে। কথা শেষ করে শাম্ভবীকে রান্নাঘর থেকে এক প্রকার জোর করে বের করে দিয়ে নিজেই উনুন ধরালেন সরলা দেবী। জন্মের সময় মাকে হারায় শাম্ভবী, তবে বাবার খুব আদরের মেয়ে ছিল। মা হারা মেয়েকে চোখের আড়াল করতো না বীরেন। বীরেনই ভালোবেসে ওর নাম রেখেছিল শাম্ভবী। যদিও ওর বাবার কথা খুব একটা মনে নেই, তবে এটুকু মনে আছে যে বাবা ওকে বলতেন, তোর মা নেই তো কি হয়েছে, তোর জন্যে মা কালী রয়েছেন, তিনিই তোকে রক্ষা করবেন। ওর বয়স যখন মাত্র 6 বছর তখনই বাবা ওকে ছেড়ে চলে যায়। তারপর থেকে কাকাবাবু আর কাকিমার কাছেই ও মানুষ হয়েছে। যদিও কাকাবাবু ও কাকিমা পদে পদে ওকে বুঝিয়ে দেয় যে এ বাড়িতে ও একটা ব্রাত্য। কাকাবাবু ও কাকিমার বোঝা হয়েই 15 বছরে পা দিতে চলেছে শাম্ভবী। এই বাড়িতে ওর কাছের বলতে একমাত্র ঠাকুমাই রয়েছেন। ঠাকুমার কোলে মাথা রেখেই
ও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে। সেদিন দুপুরে আর খাবার জুটল না ওর। রাতে কাকিমা এসে ভাতের থালাটা ওর সামনে ছুঁড়ে দিয়ে বলে গেল, না নে গেলে উদ্ধার কর আমায়। শাম্ভবীর চোখ দিয়ে জল গড়িয়ে এসে পড়ল ভাতের থালায়। সরলা দেবী লুকিয়ে নাতনির জন্য আগেই এক বাটি ডাল সরিয়ে রেখেছিলেন। এবার বাটিটা থালার সামনে এনে রাখলেন তিনি। তবে ডালের বাটিটা ছুঁয়েও দেখল না শাম্ভবী। শুকনো ভাতই মুখে দিল। ওর চোখ বেয়ে ঝরে পড়তে লাগলো জল। এবার সরলা দেবী শাম্ভবীর পাশে এসে বসলেন। নাতনির মাথায় হাত রেখে পরম স্নেহে বললেন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তোর বাবা বড় ভালোবেসে তোর নাম রেখেছিল শাম্ভবী। শাম্ভবী মানে জানিস? সরলা দেবী নাতনির উদ্দেশ্যে প্রশ্নটা করলেও ঠাকুমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইল। এবার তিনি বললেন, মা কালীর আরেক নাম শাম্ভবী। শাম্ভবী মানে দেবত্ব এবং শুভর প্রতীক। তোর বাবা বলতো, কৌশিকী অমাবস্যায় আমার মেয়ের জন্ম। স্বয়ং মা কালী আমার মেয়ের ভাগ্য নির্ধারণ করেছেন। ওর জীবনে একদিন বড় কিছু ঘটবেই। তোর বাবার কথা একদিন ঠিক বলবে, দেখি। তোর এই ঠাকুমা তো আছে তোর সঙ্গে। তুই নিজেকে একা ভাবিস না রে মা, একা ভাবিস না। কথাগুলো বলতে বলতেই ডাল দিয়ে ভাত মাখিয়ে নিজেই নাতনির মুখের সামনে একগ্রস ভাত তুলে ধরলেন সরলা দেবী। এবার আর তাকে ফিরিয়ে দিল না শাম্ভবী। ভাতের গ্রাসটা মুখে নিল। সরলা দেবী মুখে হালকা হাসি টেনে এনে বললেন, এই তো আমার পাগলিটার অভিমান ভেঙেছে। এবারেও ঠাকুমার কথার কোনো উত্তর দিল না শাম্ভবী। শুধু ঠাকুমাকে জড়িয়ে ধরে গুমড়ে কেঁদে উঠল। তবে শাম্ভবীর এই আশ্রয়টুকু আর রইল না বেশি দিন। ওকে এই নরকে ফেলে চিরবিদায় নিলেন সরলা দেবী। সেদিন শাম্ভবীর চোখ থেকে এক ফোঁটাও জল পড়ল না। শোকের পাহাড়ে চোখের জল এখন ওর কাছে কয়েক ফোঁটা শিশির বিন্দুতে পরিণত হয়েছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে ও শুধু দেখছিল ঠাকুমার শেষ চলে যাওয়াটা। যদিও কাকিমা কাঁদতে কাঁদতেই মুখ ঝামটা দিয়ে বলেছিল, দেখুন না মা, দেখুন কেমন শয়তানি মেয়ে। এই মেয়ের জন্য নাকি আপনি সারাদিন ভাবতেন, আজ আপনিও চলে গেলেন আর এই বজ্জাতটার চোখে এক ফোঁটাও জল নেই। কথাগুলো শেষ করেই কান্নার বেগ আরও বাড়িয়েছিল হৈমন্তী। সরলা দেবীর মৃত্যুর পর থেকে শাম্ভবীর ওপর অত্যাচার আরও বাড়ল। দিন রাত কথায় কথায় গঞ্জনা তো ছিলই, সঙ্গে জুড়তে থাকলো কারণে অকারণে বেধড়ক মার। এভাবেই কাটলো আরও কটা মাস। একদিন দুপুরে শাম্ভবীকে নিজের ঘরে ডাকল যতীন। হৈমন্তী দুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছে, ফলে কাকাবাবুর যাবতীয় কাজ একাই সামলাতে হচ্ছে শাম্ভবীকে। শাম্ভবী ঘরে ঢুকতেই ভেতর থেকে দরজাটা দিয়ে বিছানায় গিয়ে বসল যতীন। কি হয়েছে কাকাবাবু? আমি কি কোনো ভুল করেছি? এদিকে আয়, আমার সামনে এসে বস। তোকে কাকিমা সারাদিন খুব খাটায় বল। আমি বুঝি তোর খুব কষ্ট হয়। তোকে আর কাজ করতে হবে না। আমি কথা বলবো তোর কাকিমার সঙ্গে। সহানুভূতির সুরে কথাগুলো বলে শাম্ভবীকে ডেকে বিছানায় নিজের পাশে বসালো যতীন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর কাকিমা বাড়ি ফিরলে আমি নিজে তোর বিয়ের কথা বলবো। কাকার গলায় ওর জন্য এতটা নরম সুর
শেষ কবে শুনেছে তা শাম্ভবীর মনে নেই। ফলে কিছুটা সম্ভ্রমের সঙ্গে মাথা নিচু করে বসে রইল। তবে কিছুক্ষণের মধ্যেই যতীনের সামনে থেকে কিছুটা দূরে সরে বসল শাম্ভবী। যতীনের হাত মাথা বেয়ে পিঠ হয়ে নেমে আসছে ওর কোমরে। শাম্ভবী দূরে সরে বসতেই যতীন বলল, কি হলো, কাছে আয়। যতীনের গলার স্বর ও মুখের ভাবের পরিবর্তনটা চোখ এড়াল না শাম্ভবীর। ও এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। তবে যতীন ফের ওর হাত ধরে টেনে নিজের পাশে বসালো। যতীনের হাত এবার শাম্ভবীর গলা বেয়ে নেমে এলো বুকে। যতীনকে আটকানোর আপ্রাণ চেষ্টা করল শাম্ভবী। তবে শাম্ভবীর ছটপটানি যত বাড়ল, ঠিক সেই সঙ্গে যতীনের তাকে দমিয়ে রাখার তাগিদটা যেন আরও বাড়ল। শাম্ভবীর গোঙানি যতীনের মনে তৃপ্তি যেন আরও বাড়িয়ে তুলতে লাগলো। এক সময় নিস্তেজ শাম্ভবীর শরীরটা পড়ে রইল বিছানায়। তবে যতীনের খিদে মিটল না এতটুকুতেই। শাম্ভবীর নিস্তেজ শরীরেই বারংবার নিজের খিদে মেটালো। কিন্তু এরপরেই যতীনের মনে দানা বাঁধতে লাগলো ভয়। কথাটা জানাজানি হয়ে গেলেই বিপদ। এই ডাকাতবন গ্রাম তো বটেই, আশেপাশের 10টা গ্রামের একমাত্র নামকরা ডাক্তারও, যদিও ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারেনিও। তবে গ্রামের ডাক্তার হতে গেলে সার্টিফিকেট লাগে না। ও মনে মনে স্থির করলো যত তাড়াতাড়ি সম্ভব ভাইজির একটা ব্যবস্থা করতে হবে ওকে। শাম্ভবী নারী পরীক্ষা করে যতীন বুঝল এই মেয়ে আর বেশিক্ষণ টিকবে না। মনে মনে বেশ কিছুটা স্বস্তি পেল যতীন। এইভাবেই শাম্ভবীকে ফেলে রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বাড়ির বাইরে যাওয়ার আগে নিজের ঘরে ও সদর দরজায় তালা লাগালো যতীন। সন্ধ্যা কিছুটা গড়াতে বাড়ি ফিরল যতীন। তবে এবার আর বাড়িতে একা ফেরেনিও, সঙ্গে রয়েছে কালু। শুধু ডাকাতবন কেন, কালুকে চেনে না এমন কোনো গ্রাম নেই আশেপাশে। খুন, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি কোনো কিছুতেই বাদ নেই যাতে কালু সিদ্ধহস্ত নয়। পুলিশের খাতায় একাধিকবার কালুর নাম উঠলেও প্রত্যেকবারই বিনা প্রমাণে বেকসুর খালাস পেয়ে যায় ও। তবে কিছুদিনের মধ্যেই খুঁজে পাওয়া যায় না মামলা দায়কারীকে। এই আয় আয়, ছটপট কাজটা সারতে হবে। গলা নামিয়ে অত্যন্ত সাবধানী হয়ে কথাটা বলে কালুর হাতে একটা চটের বস্তা ধরিয়ে দিল যতীন। টাকাটা কিন্তু আমার চাই পুরোটা, ঠিক আছে? কাজ শেষে টাকা নিয়ে বেগরবাই করলে কিন্তু একদম গলার নলি নামিয়ে দেবো। আরে পাবি রে বাবা, পাবি, পুরোটাই পাবি। আগে কাজটা তো শেষ কর। তবে মনে রাখবি কাক পক্ষীতেও যেন টের না পায়। সাবধান হয়ে এই কথাটা বলল যতীন। আয় আয়, ঘরে এসে এবার জলদি লাশটাকে বস্তায় পড় দেখি। তালা খুলে ঘরে ঢুকে কালুকে উদ্দেশ্য করে কথাটা বলল যতীন। আরেকবার শাম্ভবীর নারী পরীক্ষা করে নিয়ে নিশ্চিত হলো। আরে নেড়ে তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। এবার কালুকে কিছুটা ভাড়া দিয়ে নিজেই শাম্ভবীর শরীরটা টেনে বিছানা থেকে নিচে নামালো যতীন। কালুর সঙ্গে মিলে বস্তায় পড়ল শাম্ভবীর শরীরটা। মনে রাখিস, জঙ্গলে নিয়ে গিয়ে রঘু ডাকাতের কালী মন্দিরের পেছনে ওর মধ্যে ফেলে দিবি লাশটা। ওদিকেই ওদিকটায় রঘু ডাকাতের ভয়ে কেউ যায় না। আমরাও ধরা পড়ব না কখনো। আমরা নয়, আপনি। বেশি কথা না বাড়িয়ে তোকে শুধু যেটুকু বলেছি ওইটুকুই ঠিক কর। এবার কালুর প্রতি যতীনের গলার স্বর বেশ কিছুটা কঠিন হলো। কথা শেষ করে কালুর পিঠে বস্তাটাকে তুলে দিল। কালু আর কথা না বাড়িয়ে যতীনের বাড়ি থেকে বেরিয়ে পা বাড়ালো জঙ্গলের দিকে। তবে বাড়িতে বসে থেকে নিশ্চিন্ত হতে পারছিল না যতীন। রঘু ডাকাতের কালী মন্দিরের ইতিহাস জানে না এমন কেউ নেই। ওই কালী মন্দিরে যাওয়া তো দূরের কথা, ওই জঙ্গলে ঢুকতেও
মানুষ ভয় পায়। তার উপর এই এত রাতে কালু আদৌ ওই জঙ্গলে যাবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না যতীন। এই গ্রামের নাম ডাকাত বন তো পড়েছে ওই রঘু ডাকাতের জঙ্গলের জন্যই। জঙ্গলের একদম গা ঘেঁষে গ্রামটি থাকলেও গ্রামের মানুষ ওই জঙ্গলের দিকটা এড়িয়েই চলে। ওইদিকে রয়েছে গ্রামের শ্মশান। দিনের আলোয় ওই শ্মশানে মরা পোড়াতে যাওয়া হয় ঠিকই, তবে সন্ধ্যা নামার পর লোক মরলেও অপেক্ষা করা হয় রাত পেরোনোর। জঙ্গলের ভেতর থেকে প্রায় প্রত্যেক দিনেই ভোর রাতে শোনা যায় ছুটে চলা ঘোড়ার কুড়ের শব্দ। গ্রামের প্রত্যেকেই জানে ওই ঘোড়া চালিয়ে কে আসে জঙ্গলে, সে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু, রঘু ডাকাত। মৃত্যুর পরেও বহু যুগ ধরে সে পুজো দিয়ে আসছে তার আরাধ্যা মা কালীকে। কথিত আছে প্রায় 150 বছর আগে এই জঙ্গলে ছিল রঘু ডাকাতের রাজত্ব। রঘু ডাকাত ও তার বিশাল বাহিনী সদল বলে এই জঙ্গলে থাকত। তারাই প্রতিষ্ঠা করেছিল জঙ্গলের ভেতরের কালী মন্দিরটি। রঘু ডাকাত ছিল জমিদার ও ধনী পরিবারগুলোর জন্য সাক্ষাৎ মৃত্যুদূত, আবার গরিবদের জন্য সে ছিল সাক্ষাৎ ভগবান। তবে প্রজাবৎসল ধনী পরিবারগুলোকে কখনোই সে লুট করত না। রঘু ডাকাতের একটি বাণী আজও প্রচলিত আছে এই গ্রামে। সে বলতো, গরিবের ধন যে লুটিবে তোরা, হুঁশিয়ারি, আসছে রঘুর দল, গরিবের সে ধন লুটিব মোরা। বলা হয় চিরকুটে এই বার্তা দিয়েই নাকি লুটপাট চালাতো রঘু। সেই রঘুই নাকি 150 বছর ধরে নিজের ভালোবাসা ফিরে পাওয়ার আশায় প্রতি রাতে ফিরে আসে এই জঙ্গলে। তবে এইসব গল্প কথাকে কখনোই বিশ্বাস করে না যতীন। ভূত প্রেত বলে যে আদতেও কিছু হয় না তা ডাক্তারি পড়ার সময় একের পর এক মরা ঘেঁটে ভালোই বুঝতে পেরেছে সে। ঘন জঙ্গলে রাত বিরেতে এমন অনেক শব্দ শোনা যায় যা শুনে মানুষ নিছকই ভয় পায়। ঘরে আর নিশ্চিন্তে বসে থাকতে পারল না যতীন। কালু যদি ওই মন্দির ছাড়া অন্য কোথাও ফেলে দেয় সম্ভবীর লাশটা, তাহলে ধরা পড়ে যাবে ও। এখনো খুব একটা দূরে হয়তো যায়নি কালু, তাই ও নিজেও বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় পা চালালো। কিছু দূর যেতেই কালুকে দেখতে পেল যতীন। জঙ্গলের এই রাস্তাটা সন্ধ্যার পর একেবারেই ফাঁকা হয়ে যায়, ফলে শুক্লপক্ষের একাদশীর আলোয় দূর থেকে কালুকে বস্তা কাঁধে হাঁটতে দেখে মনে মনে কিছুটা স্বস্তি পেল। কালু, এই কালু! আরেকটু জোরে পা চালিয়ে কালুর একেবারে সামনাসামনি এসে ডাকল যতীন। পেছন থেকে নিজের নাম ধরে ডাক শুনে থমকে দাঁড়িয়ে গেল কালু। বস্তাটা পড়ে গেল ওর পিঠ থেকে। রাম 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 জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। পেছনে না ঘুরেই কিছুটা ভয়ে মেশানো গলাতেই ভগবানের নাম জপতে শুরু করল। এবার যতীনের হাসি পেল। হাসি থামিয়ে কিছুটা কটাক্ষ করে রাগ ও তাচ্ছিল্যের স্বরে যতীন বলল, কাকে দিয়েছি রাজার পাঠ? হে নাকি আবার মস্তান! জানতাম আমি না আসলে তুই লাশটা জঙ্গলের বাইরেই ফেলে চলে যেতিস। চল চল চল, আমি আছি তোর সঙ্গে। দেখি কোনো রঘু ডাকাত আসে এই জঙ্গলে। কথাগুলো বলতে বলতে কালুর সামনে গিয়ে দাঁড়ালো যতীন। যতীনকে দেখে কালু যেন কিছুটা স্বস্তি পেল। হাঁপ ছেড়ে বলল, ও আপনি, আপনার কি আমার ওপরে বিশ্বাস নেই? হ্যাঁ, আমি কালু, ঠিক আছে? এই কালু কোনো কাজের দায়িত্ব নিলে সেই কাজ সম্পূর্ণ করেই ছাড়ে। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম কালুর দৌড়। নে নে নে, এখন তোল বস্তাটা, পা চালা জলদি। বেশি রাত হলে আবার রঘু ডাকাত চলে আসবে। বস্তাটা ফের কালুর পিঠে তুলতেই ব্যঙ্গের হাসি হেসে কথাগুলো বলল যতীন। তবে এবার আর কথা বাড়ালো না কালু। দুজনে মিলে ঢুকলো জঙ্গলে। জঙ্গলে ঢুকতেই একটু ভয় লাগতে শুরু করলো যতীনের। জঙ্গলের পূর্ব দিকে রয়েছে কালী মন্দিরটা। ওরা যেদিকটা দিয়ে ঢুকেছে সেদিকটা দিয়ে মন্দিরটা কাছেই পড়বে।
তবে জঙ্গলে লোকজন খুব একটা প্রবেশ না করায় জঙ্গলটা ঝোপঝাড়ে ভরে রয়েছে। রাস্তা বের করে যাওয়াটাই মুশকিল হচ্ছে ওদের পক্ষে। ভূতের ভয় নয়, যতীন পাচ্ছে বিষধর সাপের ভয়। কালুর পিঠে রয়েছে লাশটা, তাই ওকেই ঝোপঝাড় সাফ করে রাস্তা বের করতে হচ্ছে। ভাগ্যিস কালুর সঙ্গে ওর ভোজালিটা সবসময় থাকে। বছরে একবারই লোকজন এই রাস্তা দিয়ে মন্দিরে যায়। দীপান্বিতা কালী পুজোর দিনই শুধুমাত্র এই মন্দিরে পুজো হয়, তাও গ্রামবাসীরা সদল বলে গিয়ে মধ্যরাতের আগেই পুজো শেষ করে ফিরে আসে গ্রামে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঝোপঝাড় কেটে রাস্তা তৈরি করার পর অবশেষে ওরা এসে পৌঁছয় কালী মন্দিরের সামনে। জ্যোৎস্নার আলো মন্দিরে পড়তে পড়তে লুকিয়ে থাকা রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। যতীন সঙ্গে থাকা টর্চের আলোটা ফেলল মন্দিরের ভেতরে থাকা ওই বিগ্রহের দিকে, আর সঙ্গে সঙ্গেই চমকে উঠল। মন্দিরে মায়ের বিগ্রহ যে ভয়াল দর্শনা তা যতীনের অজানা নয়, তবে জোরালো টর্চের আলোয় ও দেখল মায়ের সামনে পড়ে রয়েছে একটা ছাগলের মাথা। বোঝাই যাচ্ছে 2-1 দিনের মধ্যেই বলি দেওয়া হয়েছে ছাগলটাকে। কথিত আছে যে রাতে রঘু আসে মায়ের পুজো দিতে, সে রাতেই সে মাকে বলির রক্ত উৎসর্গ করে। তাই গ্রামবাসীরা নিজেরাই দীপান্বিতা কালী পুজোয় মন্দিরের সামনে বেঁধে রেখে আসে জোড়া পাঁঠা। কিন্তু এই অসময়ে মায়ের বিগ্রহের সামনে সদ্য কাটা ছাগলের মাথা কোথা থেকে এলো? প্রশ্নটা যতীনের মাথায় আসতেই যুক্তির উপর ভর করা তার ডাক্তারি মন হঠাৎই একটু দুলে উঠল। চটজলদি ও কালুকে বলল, আরে চল 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 চল, আর দেরি করা ঠিক হবে না। নিজের গলার স্বরে আতঙ্কের সামান্য আলোড়ন নিজেই টের পেল যতীন। কথাটা বলতে বলতেই পিছনে ফিরল যতীন, তবে পিছনে ফিরেই হতবাক হয়ে গেল। সে বেটা বস্তা ফেলে রেখে পিছন পথে ছুট দিয়েছে। যতীনও আর দাঁড়ালো না, ছুট লাগালো কালুর পিছনে। কালু সোজা এসে থামলো যতীনের বাড়িতে। পেছনে পেছনে এসে পৌঁছলো যতীনও। বাড়িতে ঢুকেই গজগজ করতে শুরু করলো যতীন। একটা কাজও ঠিকভাবে করতে পারলি না, তোর নিজেকে মস্তান বলতে লজ্জা করে না রে? এই অসুরের মতো চেহারাটা বানিয়েছিস কি করতে? একটা কাপুরুষ কোথাকার। এবার আর নিজের ভয় গোপন না করেই কালু বলল, শুনুন, আপনার আমাকে টাকা দিতে হবে না, কিন্তু ওই মন্দিরে যাওয়ার কথা আর ভুলেও মুখে আনবেন না মাইরি। আমি আপনাকে আগেই বলেছিলাম ওই মন্দিরে রঘু ডাকাতের অতৃপ্ত আত্মা আসে। আপনি তখন শুনলেন না, এখন নিজের চোখেই দেখলেন তো ছাগলের কাটা মাথাটা। আরে অন্য গ্রামের লোকজনরাও তো জানে ওই মন্দিরের কথা, কেউ এসে হয়তো ওই পুজো দিয়ে গেছে। তোর জন্য লাশটা ঠিকভাবে গুম করতেও পারলাম না। এখন ধরা পড়ে গেলে আমার কি হবে ভাবতে পারছিস? এবার কালু ফের স্বমহিমায় ফিরে এসে যতীনের দিকে কার্যত তেড়ে গিয়ে বলল, দূর মশাই, আপনি ছাড়ুন তো ফালতু কথা। জানে বেঁচে ফিরেছি এই আমার বাপের ভাগ্যি। আপনি নিজের ঘরের মেয়ের প্রতি ওই ছুকছুকানি মেটাবেন, আর তা গুম করতে গিয়ে জানে মরবো আমি। এখন আসি, আমার টাকাটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? নয়তো আপনার লাশটা পড়ে থাকবে ওই গ্রামের 4 রাস্তার মোড়ে। এই তো বললি টাকা দিতে হবে না। যতীনের গলার স্বরে ফুটে উঠেছে অস্বস্তি ও আশঙ্কা। সেটা টের পেয়েই কালু কিছুটা সংযত হয়ে বলল, লাশটা এমনিতেও ঝোপে ফেলে দিয়ে এসেছি। কালী পুজো ছাড়া ওই দিকটায় কেউ যায় না তেমন, আর কালী পুজো এখনও ঢের দেরি। আপনি ধরা পড়বেন না। আরে চিন্তা কিসের, আমি আসছি। আর হ্যাঁ, আমার টাকাটা কিন্তু সময় মতন পাঠিয়ে দেবেন। কথাগুলো বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল কালু। কালু বেরিয়ে যেতেই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকল যতীন। সারাদিন বেশ ধকল গিয়েছে আজ। বিছানায় শরীরটা এলিয়ে দিল, তবে মনের মধ্যে অস্বস্তিটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না। ও ধরা পড়ে যাবে না তো? লোক জানাজানি হয়ে গেলে মান সম্মান প্রতাপ প্রতিপত্তি সব হারাবেও। তারপর এই কালুর চিন্তাও ঘুরছে ওর মাথায়।
কাজটা ঠিকভাবে না করেই এতগুলো টাকা চেয়ে বসেছে বেটা, ওটা না দিলেও বিপদ। এইসব আকাশ পাতাল চিন্তা করতে করতেই কখন যে চোখে ঘুম নেমে এসেছে তা টের পায়নি যতীন। আচমকাই ধরফরিয়ে বিছানায় উঠে বসল। বিছানার পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে কিছুটা জল পান করে নিজেকে শান্ত করল। এ কি স্বপ্ন দেখল যতীন? ও দেখল রঘু ডাকাতের কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে ও, তবে ওর পরনে রয়েছে রাজবেশ, আর ওর ঠিক সামনেই রয়েছে হাঁড়ি কাঠটা। সেখান থেকে বয়ে চলেছে রক্তধারা, দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের বিকট চিৎকার। কয়েকটা ঘোড়ার পায়ের শব্দও যেন সে শব্দের সঙ্গে মিশে কানে ভেসে আসছে। হে কি, মায়ের হাতে ওটা কার মাথা? ওটা যে ওর নিজেরই মাথা। আচমকা এই দেবী মূর্তির ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। সময় এসেছে, প্রস্তুত হ, গত জন্মের হিসাব নিতে আসছে সে। এক নারী কণ্ঠের দৈববাণী শুনতে পায় ও, আর তৎক্ষণাৎই ঘুমটা ভেঙে যায় ওর। জ্ঞান ফিরে চোখ খুলতেই মুখের উপর ঝুঁকে তাকিয়ে থাকা এক অচেনা পুরুষকে দেখে শশব্যস্ত হয়ে উঠে কিছুটা দূরে সরে গেল শাম্ভবী। চারিদিকে তাকিয়ে কোথায় রয়েছে তা ঠিক বুঝতে পারল না ও। তারপর ওর চোখ গেল মাতৃমূর্তির দিকে। মূর্তির সামনে জ্বলছে বেশ কয়েকটা প্রদীপ। সেই প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে মাতৃমুখ। তৎক্ষণাৎ তো চিনতে পারল জায়গাটা। এই মূর্তি ডাকাত বনের প্রত্যেক মানুষ চেনে। এ যে রঘু ডাকাতের কালী মন্দির। আমি এখানে কি করে এলাম? আপনি কে? আমাকে দয়া করে ছেড়ে দিন। ভয়ে ভয়ে সামনে বসে থাকা বছর 30 যুবকটিকে প্রশ্নগুলো করল শাম্ভবী। শাম্ভবী, আমি রঘু, আমায় চিনতে পারছো না তুমি? তবে এবার সামনে বসে থাকা যুবকের পাল্টা প্রশ্নে কিছুটা অবাক হলো। যুবকের চোখে মুখে আনন্দ ও হতাশা একসঙ্গেই ফুটে উঠেছে। কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? এবার বেশ কৌতূহলী স্বরেই প্রশ্নটা করল শাম্ভবী। উত্তরে যুবক কিছুটা শান্ত স্বরে বলল, আমি এক অপেক্ষা বিধুর সময়সীমানার পথিক। ভালোবাসার খোঁজে যার অভিশপ্ত স্মৃতির আত্মা জেগে ওঠে প্রতি রাতে। যে আত্মা শান্তি পায়নি এখনো, ঘুরে বেরিয়েছে স্মৃতিরূপে তারা হারানো প্রেয়সীর টানে। সময় তাকে খুবলে খুবলে খেয়েছে, কত বিক্ষত করেছে তার মন আর শরীরকে ক্ষণে ক্ষণে, কিন্তু প্রেমাস্পদ আত্মার অপেক্ষারত মনের আশার তরিকে ডোবাতে পারেনি শত ঢেউয়ের স্পন্দনেও। এবার শাম্ভবী কিছুটা সংযত হলো। জ্যোৎস্নার আলোয় ও মায়ের সামনে রাখা প্রদীপের শিখায় সামান্য উজ্জ্বল হয়ে ওঠা আলো আধারিতেই শাম্ভবী ভালো করে দেখার চেষ্টা করল রঘুকে। রঘুর পরনে রয়েছে শুধুই ধুতি। বছর 30 যুবকের শরীরে ও মুখে একাধিক ক্ষতের চিহ্ন পুরুষের কাঠিন্যকে স্পষ্ট করে তুলেছে। পাশে রাখা রয়েছে তরবারিটা। শাম্ভবীর কানে এলো ঘোড়ার ডাকের শব্দ। তার মানে আপনি এই জঙ্গলের রঘু ডাকাত? বেশ দৃঢ়তার সঙ্গে কথাটা বলল শাম্ভবী। ও জানে ওর সামনে যে যুবক বসে রয়েছে সে কোনো জীবিত মানুষ নয়, এক অতৃপ্ত আত্মা, যার গল্প শুনেই ছোট থেকে বড় হয়েছে ও। তবে এই মুহূর্তে সেই বিভীষিকাকে সামনে দেখেও ওর একটু ভয় লাগছে না, বরং তার পরিবর্তে ওর মনে এমন এক অনুভূতি কাজ করছে যা ও ভাষায় ব্যক্ত করতে পারবে না। ওর মনে হচ্ছে ও যেন যুগ যুগান্ত ধরে এই সময়ের জন্যই প্রতীক্ষা করছিল। ও যেন অবশেষে খুঁজে পেয়েছে ওর একান্ত আশ্রয়স্থল। হ্যাঁ, আমি রঘু ডাকাত, কিন্তু তুমি কি আমার সত্যি চিনতে পারছো না শাম্ভবী? গলায় আক্ষেপের সুর স্পষ্ট হয়ে উঠল রঘুর। না। শুধু এটুকু বলেই থামল শাম্ভবী। তোমাকে দেখতে পাওয়াটাই আমার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমার পরম প্রাপ্তি। সময় এগিয়েছে, কাল বদলেছে,
শুধুই একই জায়গায় থেমে থেকেছি আমি, তোমার অপেক্ষায়। কারণ আমি জানতাম তুমি আসবে, হয়তো একটু দেরি করে, কিন্তু সেই পরম ভালোবাসা নিয়ে আসবে। শাম্ভবীকে উদ্দেশ্য করে ম্লান গলায় কথাগুলো বলল রঘু। তবে শাম্ভবীর ততক্ষণে ওর সঙ্গে সকালে ঘটে যাওয়া সেই নারকীয় মুহূর্তের কথা মনে পড়ে যায়। তুমি আমার অপেক্ষায় ছিলে, তার মানে গ্রামে যে কথা প্রচলিত রয়েছে তা সত্যি। আমার তোমাকে মনে পড়ছে না ঠিকই, কিন্তু আমি যদি তোমার সেই প্রেয়সী হই যার জন্য তুমি অপেক্ষা করছো, তাহলে তোমাকে আমার সঙ্গে হওয়াই পাশবিক অত্যাচারের বদলা নিতেই হবে। দৃঢ় কণ্ঠে কথাগুলো বলল শাম্ভবী। কান্না নয়, বরং এখন ওর মনে জ্বলছে প্রতিশোধের আগুন। কি হয়েছে তোমার সঙ্গে? বিচলিত হয়ে প্রশ্নটা করল রঘু। এবার নিজের সঙ্গে ঘটা সমস্ত কাহিনী রঘুকে বলল শাম্ভবী। তবে কি করে ও এই মন্দিরে এসে পৌঁছেছে তা বলতে পারল না। ইতিহাস আবার তার অস্তিত্ব ফিরিয়ে এনেছে। যা একদিন শেষ ভেবেছিলাম, আজ বুঝলাম ইতিহাস শুধু ঘুমাতে জানে, কিন্তু মরে না। মা মুন্ড মালিনী, তুই ফিরিয়ে এনেছিস সেই নরপিশাচকে, ফিরিয়ে এনেছিস আবার এই ধরাধামে। এবার আর ভুল করবে না এই রঘু, ইতিহাস বদলাবে এবার। ওর পাপের শাস্তি এবার পাবেই যতীন্দ্রনাথ। কথাগুলো বলে শাম্ভবীর হাতটা নিজের হাতে তুলে নিল রঘু। তবে শাম্ভবী কোনো প্রতিবাদ করল না। রঘুর স্পর্শে শিহরিত হয়ে উঠল। ওর মনে হলো এই স্পর্শ ওর খুবই চেনা। আমি জানি তোমার হয়তো আমাকে মনে পড়ছে না শাম্ভবী, তবে একবার আমার বুকে মাথাটা রাখবে তুমি? এই হৃদয়ের স্পন্দন হয়তো বহু আগেই স্তব্ধ হয়েছে ঠিকই, কিন্তু আজও তা শুধু তোমারই নাম জপ করে চলেছে প্রতি মুহূর্তে। শান্ত অথচ এক গভীর বিষাদময় আক্ষেপের সুরে কথাগুলো বলল রঘু। শাম্ভবী এবার ধীরে ধীরে রঘুর সামনে এসে বসল, মাথা রাখল ওর বুকে। রঘু এবার নিজের দুই বাহু বন্ধনে শক্ত করে জড়িয়ে ধরল শাম্ভবীকে। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরে পেয়েছে ওর শাম্ভবীকে। মিটতে চলেছে ওর এই অপেক্ষার অভিশাপ। শান্ত স্বরে শাম্ভবীর কানের কাছে মুখ নামিয়ে এনে ও বলল, ভালোবাসি তোমায়। সময় বদলায়, তবু অনুভূতির পুনর্জন্ম কিন্তু থেমে থাকে না। আমি জানতাম এই প্রতীক্ষার অবসান ঘটবেই। এই অন্তহীন ভালোবাসার সামনে কিচ্ছু রুখে দাঁড়াতে পারবে না। মন্দিরের সামনে একে অপরকে আলিঙ্গন করে বসে রয়েছে রঘু ও শাম্ভবী। রঘুর বুকে মাথা রেখে নিস্তব্ধ নিঃশ্বাস ফেলছে শাম্ভবী। আজ প্রকৃত অর্থেই এক হৃদয়ের স্পন্দনে দুটি আত্মা সময়ের সব সীমানা পেরিয়ে মিলেছে ভালোবাসায়, যার কোনো শেষ নেই। শুধু আছে নীরবতায় উচ্চারিত এক অনন্ত ভালোবাসা। জ্যোৎস্নাও যেন তার শুভ্রতার স্পর্শে দুই আত্মার ভালোবাসাকে ফের সযত্নে বুনন করেছে এক সুতোয়। তোমাকে আমি চিনতে পারছি না ঠিকই, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছে তুমি যেন আমার অজানা কোনো অনুভূতি। চেনা অচেনার মাঝে যে সূক্ষ্ম রেখা রয়েছে, তুমি ঠিক সেই সীমারেখাতেই দাঁড়িয়ে, যাকে না চিনেও ভালোবাসা যায়। কথাগুলো বলে চোখ বুঝল শাম্ভবী। শাম্ভবীর চিবুক ধরে মাথাটা তুলল রঘু। শাম্ভবীর চোখে চোখ রাখল। চিনবে তুমি, কারণ ভালোবাসা হয়তো মুখ চেনে না, তবে তা চেনে শুধু হৃদয়ের পুঞ্জীভূত অনুভূতিকে। আর আমি তাতেই বেঁচে আছি এখনো। কথাটা বলেই শাম্ভবীর ঠোঁটে ঠোঁট রাখল রঘু। মুহূর্তে কেঁপে উঠল শাম্ভবী। ওর শিরায় উপশিরায় নেমে গেল এক শীতল শিহরণ। রঘুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুঝল। ওদের চুম্বনের নীরব সাক্ষী হয়ে থাকলো এই চাঁদ, এই তারা ভরা আকাশ, এই অরণ্য, সঙ্গে স্বয়ং মা কালী।
মুহূর্তে শাম্ভবী টের পেল ওর শরীর জুড়ে রঘুর আলিঙ্গন আর নেই। ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই অবাক হয়ে গেল, এ কোথায় রয়েছে ও? কোথায় রঘু? কোথায় জঙ্গল ঘেরা সেই মন্দির? তার বদলে ও নিজেকে খুঁজে পেল এক অন্ধকারাচ্ছন্ন 4 দেওয়ালের ঘরে। ঘরে আসবাবপত্র কিছুই নেই, শুধু এক কোণে রাখা রয়েছে একটি জলের কলসি। মাটিতে বিছানো একটা ফিনফিনে কাপড়ের ওপর শুয়ে রয়েছে ও। শাম্ভবী, এই শাম্ভবী, এই মুখ পুড়ে দরজা খোল, মরলি নাকি রে? এক মহিলার প্রবল তিরস্কার কানে এলো শাম্ভবীর। এই গলাটা ওর খুব চেনা। উঠে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে রয়েছে কাকিমা। তবে কাকিমার পরনে সাদা থান দেখে অবাক হলো। কাকিমা, তোমার পরনে সাদা থান কেন? আনমনে মৃদু স্বরে প্রশ্নটা করল। বলি মাথাটা কি গেল নাকি? তোর বাপটা তো আমাকে বিয়ে করে এনে তোর বোঝাটা দিয়েই মরলো। নিজের মাটাকে তো জন্মে গিলেছিস, এখন কি হৈমন্তীবালা তোর কাকিমা কবে থেকে হলো? শাম্ভবীর প্রশ্নের উত্তরে গর্জে উঠল সৎমা হৈমন্তীবালা। এবার শাম্ভবীর ধীরে ধীরে মনে পড়তে শুরু করলো পূর্বজন্মের স্মৃতি। ও বুঝল রঘুর ভালোবাসার স্পর্শে সময়ের সীমারেখা পেরিয়ে পূর্বজন্মের এক ভুলে যাওয়া গল্প আবার জেগে উঠেছে ওর জীবনে, যেখানে ভালোবাসা ছিল অসমাপ্ত। আবার দাঁড়িয়ে রইলি কেন? সূর্যি মাথায় উঠবে লো। কত কাজ পড়ে আছে, সেগুলো সেরে আমায় উদ্ধার কর। গজগজ করে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল হৈমন্তীবালা। ধীরে ধীরে ওর চোখের সামনে থেকে স্মৃতির উপর জমে থাকা কুয়াশার আস্তরণ সরে যেতে থাকলো, যেন সময় নিজেই ওর সামনে খুলে দিচ্ছে তার পুরনো অধ্যায়গুলো। শাম্ভবীর ধীরে ধীরে মনে পড়ছে পূর্বজন্মের অনেক কিছুই। জন্মের সময়ই ওর মা মারা গিয়েছিল। ওকে ভালোভাবে বড় করে তুলতেই ওর বাবা দ্বিতীয় বিয়ে করে। ঘরে আসে ওর সৎমা হৈমন্তীবালা। খুব একটা ধনী পরিবার না হলেও বাবার চাষের কাজে যা আয় হতো তা দিয়ে মোটামুটি স্বাচ্ছল্যেই সংসার চলছিল ওদের। তবে ওদের সুখের সংসারে হয়তো কারো নজর লেগেছিল। এক বর্ষায় খেতে জল ধরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ওর বাবার। সেই থেকেই সৎমা এবং ও একাই থাকে এই বাড়িতে। যদিও শাম্ভবীর প্রতি ওর সৎমার ব্যবহার কোনোদিনই ভালো ছিল না, বরং সৎমা যে ঠিক কেমন হয় তা তিনি মেয়েকে পদে পদে ভালোভাবেই বুঝিয়ে দিতেন। স্বামীর মৃত্যুর পর সংসার চালানোর নাম করে হৈমন্তীবালা একে একে শাম্ভবীর গয়নাগাটি থেকে শুরু করে ওর ঘরের আসবাবপত্র সবকিছুই বেচেছেন। বাড়িতে কেউ আছেন? বাবু এসেছেন জমির বিষয়ে কথা বলতে। কেউ আছেন? শাম্ভবী উঠোনে ঝাড় দিচ্ছিল। ঠিক সেই সময় উঠোনে প্রবেশ করে এক পেয়াদা। প্রবেশ করেই সে হাঁক ডাক শুরু করলো। কি সৌভাগ্য আমার, জমিদার বাবু স্বয়ং এসেছেন আমার বাড়ি। কথাটা বলতে বলতেই হাসি মুখে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো হৈমন্তীবালা। ততক্ষণে ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন জমিদার যতীন্দ্র সিংহ। জমিদারকে দেখে ফের চমকে উঠল শাম্ভবী। এ যে কাকা বাবু! তবে ক্ষণিকের মধ্যেই ইহজন্মের স্মৃতির পাতা থেকে উঠে এলো জমিদার বাবুর কথা। জমিদার যতীন্দ্রনাথ ওর সামনে দিয়েই ঘরে প্রবেশ করলেন। ওদের চাষের জমি বিক্রি করতে চলেছেন ওর সৎ মা। তবে কিছুক্ষণের মধ্যেই ঘরে ডাক পড়ল শাম্ভবীরও। মারে, তোর কপাল খুলে গেছিল। সৎ মায়ের মুখে এমন সুবাক্য বহুদিন যাবৎ শোনা হয়নি ওর। ফলে কিছুটা হকচকিয়ে গিয়েছিল শাম্ভবী। ওকে চুপ দেখে হৈমন্তীবালা এবার ওর মাথায় হাত বুলিয়ে বলল, মারে, তোকে জমিদার বাবু পছন্দ করেছে, তোকে ওনার গিন্নি করে নিয়ে যাবেন। হৈমন্তীবালার মনের খুশি বাঁধ মানতে চাইছিল না। সেই মুহূর্তে জমিদার বাবুর সামনে
তেমন কোনো কথাই বলল না শাম্ভবী। তবে জমিদার বাবু চলে যেতেই ও মাকে বলল, মা মা আমি এই বিয়ে করব না, উনি আমার বাবার বয়সী, ওনার সঙ্গে আমার বিয়ে দিও না মা। শাম্ভবীর গলার স্বরে কাতর অনুরোধের সুর স্পষ্ট হয়ে উঠল। এবার নিজের রাগ আর ধরে রাখতে পারল না হৈমন্তীবালা। শাম্ভবীর চুলের মুঠি ধরে হিস হিসে স্বরে বলল, তুই বিয়ে করবি না মানে? তোর মরা বাপ আসলেও তোর এই বিয়ে আটকাতে পারবে না। জমিদার বাবু কয়েছেন তোর সাথে ওনার বিয়ে হলে আমাদের আর খাওয়া পড়া নিয়ে ভাবতে হবে না। তোর সাথে আমাকেও জমিদার বাড়িতে নিয়ে রাখবেন। তুই রাজরানী হবিল, রাজরানী। না মা, এ বিয়ে আমি করব না। শাম্ভবী আরও কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই হৈমন্তীবালা দরজার কোণে ঠুকে দিল ওর মাথাটা। ব্যথায় কুঁকিয়ে উঠল শাম্ভবী। নিজের ভালো তো পগলেও বুঝলো, তুই কেন বুঝছিস না? এ বিয়ে হবে মানে এ বিয়ে হবেই, আমি আর একটাও কথা শুনবো না। প্রায় চিৎকার করে এই কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল হৈমন্তীবালা। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। জমিদার বাড়িতে জোর কদমে চলছে বিয়ের তোড়জোড়। সানাই বাজছে, শঙ্করধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। জমিদার যতীন্দ্রনাথ নিজের তৃতীয় বিয়েতে কোনো খামতি রাখতে চান না। বড় বড় রাজা, মহারাজা, সাহেব, শুভরা সবই আসছেন অতিথি হিসেবে। তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে তিনি বিশেষ সজাগ রয়েছেন। তবে অতিথি তালিকা থেকে বাদ পড়েছেন গ্রামের সাধারণ মানুষ। ওসব নোংরা চামারের দল থাকলে জমিদার বাবুর বিয়ের মান কমে যাবে। নিজের ঘরে গায়ে হলুদের পর পোশাক বদলাতে এসেছেন যতীন্দ্রনাথ। এমন সময় জানালা দিয়ে ঘরে এসে পড়ল একটা পাথরে বাঁধা চিরকুট, যাতে লেখা, গরিবেরা লুটে যে ধন জমাবি তোরা, হুঁশিয়ার, আসছে রঘুর দল, গরিবের সে ধন লুটিব মোরা। চিরকুটটা পড়েই কেঁপে উঠলেন যতীন্দ্রনাথ। এই যে রঘু ডাকাতের দল, এখনই কিছু ব্যবস্থা না করলে যে সর্বনাশ হয়ে যাবে। বিয়ে তো ভাঙবেই, সঙ্গে প্রাণও যেতে পারে। তবে মুহূর্তে নিজেকে শান্ত করলেন যতীন্দ্রনাথ। নিজের লেঠেল বাহিনীকে প্রস্তুত করলেন তিনি, সঙ্গে সাহেবের পুলিশ বাহিনীর ব্যবস্থাও করলেন শীঘ্রই। রঘু ডাকাতের ভয়ে মেয়ের বাড়িতে গিয়ে আর বিয়ে করতে চাইলেন না জমিদার যতীন্দ্রনাথ। বিকেলের মধ্যেই শাম্ভবীকে আনা হলো জমিদার বাড়িতে। জমিদারের লেঠেল বাহিনী ছাড়াও সম্পূর্ণ জমিদার বাড়ি ঘিরে ফেলল শতাধিক পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশের বড়বাবু রজার সাহেবেরও নাজেহাল অবস্থা করে রেখেছিল রঘু ডাকাত। রঘু ডাকাতকে ধরতে তিনিও এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। যতীন্দ্রনাথকে আশ্বাস দিয়ে তিনি বললেন, Don't worry, Babu. This time, we will definitely catch this bloody dacoit. You can get married with peace of mind. রজার সাহেবের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়েই বিয়ের পিঁড়িতে বসলেন যতীন্দ্রনাথ। আচমকাই জমিদার বাড়ির বাইরে মুহুর্মুহু বন্দুকের শব্দ শুনে গেল। ডাকাত পড়েছে, ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। আশেপাশে চিৎকার শুরু হয়ে গেল। মহিলারা ভয়ে চিৎকার করে উঠলেন। জমিদার বাবু বিয়ের পিঁড়ি থেকে উঠতেই যাচ্ছিলেন। রজার সাহেব বললেন, Don't panic. Calm down. My police force will finish this Raghu and his gang today. আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলে বাইরে বেরিয়ে গেলেন রজার সাহেব। তবে নিশ্চিন্ত মনে বসে থাকতে পারলেন না জমিদার বাবু। তাড়াতাড়ি করুন। পুরোহিতকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন তিনি। বোঝাই যাচ্ছে অত্যন্ত ঘাবড়ে রয়েছেন তিনি। বিয়ের কাজে কি তাড়াহুড়ো করা যায়? ভয়ে জড়ানো কাঁপা গলাতেই কথাটা বললেন পুরোহিত। এমন সময় বিয়ের মণ্ডপের ঠিক পাশেই এসে পড়ল একটা বোমা। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। তার মধ্যে থেকে এক দীর্ঘকায় পুরুষকে দেখা গেল এক ঝলক।
তার হাসির শব্দের সঙ্গে শোনা গেল, গরিবের লুটেছে ধন জমাবি তোরা? হুঁশিয়ার, এসেছে রঘুর দল। গরিবের সে ধন লুটিব মোরা। সময় থাকতে পালা, আশিস যদি মারতে মরে, মরবি তবে তোরা। এবার পুরোহিত আর সেখানে থাকার সাহস দেখালেন না। জয় মা কালী, রক্ষা করো মা। ভয়ে চিৎকার করে কথাটা বলেই সেখান থেকে ছুট দিলেন তিনি। জমিদার বাবু এবার বিয়ে ছেড়ে আগে নিজের প্রাণ বাঁচানোকেই শ্রেয় বলে মনে করলেন। বেঁচে থাকলে এরকম আরও 2-4টে বিয়ে তিনি করতেই পারবেন। বিয়ের পিঁড়ি ছেড়ে প্রাণ ভয়ে ছুট লাগালেন তিনিও। পরদিন সকালে জমিদার বাবু গোপন কক্ষ থেকে বাইরে এসে দেখলেন তছনছ হয়ে রয়েছে চারিদিক। সোনাদানা, টাকা পয়সা, বাসন কোসন যা পেয়েছে সব তো লুট করেছে এই রঘু ডাকাতের দল, সঙ্গে ফাঁকা করেছে শস্য ভাণ্ডারও। বাড়ির বাইরে বেরিয়ে রীতিমতো কেঁপে উঠলেন তিনি। চারিদিকে সার দিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। তার লেঠিল বাহিনী তো রঘু ডাকাতের সামনে টিকতে পারেইনি। পুলিশ বাহিনীর সঙ্গে রজার সাহেবের ছিন্নভিন্ন দেহ লুটিয়ে রয়েছে মাটিতে। শাম্ভবী কোথায়? ভয়ে কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করল হৈমন্তীবালা। যতীন্দ্রনাথের মাথা থেকে বেরিয়েই গিয়েছিল শাম্ভবীর কথা। হৈমন্তীবালার গলা শুনে হুঁশ ফিরল তার। খোঁজ শুরু হলো শাম্ভবীর, কিন্তু কোথাও মিলল না তার খোঁজ। রঘু ডাকাতের দল আমার মেয়েটাকে তুলে নেছে গো। এবার কি হবে আমার? জমিদার বাবু কয়েছিলেন তোর সাথে বিয়ে হলে আমাকেও তার বাড়িতে আশ্রয় দেবেন। এখন কি আর তিনি আমাকে রাখবেন তার বাড়িতে? ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলতে বলতে তারস্বরে কাঁদতে শুরু করলেন হৈমন্তীবালা। চিন্তা করবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন, তবে কাজ করে খেতে হবে। আপনাকে আমি আমার প্রথম পক্ষের স্ত্রীর দাসী হিসেবে নিযুক্ত করলাম। কিছুটা বিরক্তি ভরা স্বরে এই কথাগুলো বললেন জমিদার যতীন্দ্রনাথ। জমিদারের কথায় হৈমন্তীবালার মন কিছুটা ক্ষুণ্ণ হলেও মুখে একটা কুটিল হাসি ফুটিয়ে তারপর সে বলল, আপনার দয়ার শরীর জমিদার বাবু। নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল রঘু। গতরাতে যথেষ্ট পরিশ্রম হয়েছে তার। রজার সাহেবের পুলিশ বাহিনীও যে সেখানে থাকবে সেটা আগেই আন্দাজ করেছিল রঘু, তবে তাদের হারাতে এতটা বেগ পেতে হবে তা ভাবেনিও। যাই হোক, সব শেষে জয় তারই রয়েছে। রজার সাহেবকেও শেষ করতে পেরেছেও। অত্যাচারী যতীন্দ্রনাথও যথেষ্ট শায়েস্তা হয়েছে। 2 গরুর গাড়ি ভর্তি লুটের মাল নামাচ্ছে বিশা। বেশ ভালো দাও মারা গেছে। এবার শীঘ্রই গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতে হবে লুটের মাল। কথাগুলো ভাবতে ভাবতেই মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল রঘুর। তবে তখনই ঘরের ভেতর হাঁপাতে হাঁপাতে এসে ঢুকলো বিশা। গাড়িতে মেয়ে, মানে নতুন কোণে। রঘুকে উত্তেজিত স্বরে খবরটা দিল বিশা। মানে? আরে মেয়ে কোথা থেকে এলো? আরে কে তুলে এনেছে এই মেয়েকে? তোরা জানিস না রঘুর দল কোনো মেয়ের মানে আজ পর্যন্ত আসতে দেয় না। বিশার কথা শুনে ক্রোধে ফেটে পড়ল রঘু। না মানে দলের কেউ আনেনি তাকে। আরে তাহলে এখন একে আনলো কে? ক্রোধের মাঝেও রঘু এবার কিছুটা অবাক হয়ে প্রশ্নটা করল। গরুর গাড়িতে লুকিয়ে বসেছিল। রঘুর প্রশ্নের উত্তরে শুধু এটুকু বলেই ঘর থেকে বেরিয়ে গেল বিশা। এবার কিছুটা বিস্ময় নিয়েই ঘর থেকে বের হলো রঘু। বাইরে বেরিয়ে দেখল এক নববধূকে সঙ্গে নিয়ে ওর দিকেই আসছে কমলা। ও বুঝলো এ নিশ্চয়ই জমিদারের নতুন স্ত্রী। তবে কমলা মেয়েটাকে সামনে নিয়ে আসতেই ও দেখল বিয়ে তখনও হয়নি তার। তবে মেয়েটাকে প্রথমবার দেখেই মুগ্ধ হলো সে। এ নারী কি সেই স্রোতস্বিনী
যার খোঁজে তার মন এতদিন যাযাবর হয়ে ঘুরে বেরিয়েছে এই ভালোবাসাহীন ধুধু মরুভূমিতে? নাকি এ শুধুই এক মরীচিকা? এই মেয়ে কাল রাতে তোমাদের সাথে এখানে চলে এসেছে দাদা, কি করব এখন এর? কমলার কথায় ছন্দ কাটল রঘুর। কি নাম তোমার? প্রশ্নটা করার সময় হৃদয়ে ওঠা ঢেউয়ের স্পন্দন যেন নিজের কানেই শুনতে পেল রঘু। আমি শাম্ভবী। শান্ত স্বরে উত্তর দিল শাম্ভবী। প্রায় তৎক্ষণাৎ হৃদয়ে যেন শত কম্পন একত্রে অনুভব করল রঘু। তবে শান্ত স্বরেই প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? এ বিয়েতে আমার মত ছিল না, সুযোগ পেয়ে পালিয়ে এসেছি। শাম্ভবীর সাহস দেখে প্রসন্ন হলো রঘু। তবে সে মুখে বলল, তোমায় যে এবার ফিরে যেতে হবে, এই স্থান তোমার জন্য নয়। লগ্নভ্রষ্টা মেয়েকে আর কে বিয়ে করবে? গ্রামের জামাই আর তারা ঢুকতে দেবে না। তাহলে উপায়? আপনি আমায় বিয়ে করুন। কিন্তু তা কি করে হয়? আমি আপনাকে বিয়ে করতে চাই। একটা মেয়ের কি তার পছন্দের পুরুষকে বেছে নেওয়ার অধিকার নেই? আমি তো শুনেছিলাম রঘু ডাকাত নাকি নারীর মান রাখতে জানেন। কিন্তু শাম্ভবীর কথার মাঝেই কিছু একটা বলতে যাচ্ছিল রঘু। তবে তাকে থামিয়ে দিয়ে শাম্ভবী বলল, নাকি লগ্নভ্রষ্টা মেয়েকে ঘরে তুলতে রঘু ডাকাতেরও মানে লাগে। ব্যাস, এবার থামো। আমার সামনে এত বড় বড় কথা বলার সাহস কারোর হয় না। উচ্চস্বরে শাম্ভবীর উদ্দেশ্যে কথাটা বলে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরল রঘু। তবে একটু বিচলিত না হয়ে দৃঢ়তার সঙ্গেই রঘুর সামনে মাথা উঁচু করেই দাঁড়িয়ে রইল শাম্ভবী। এবার শাম্ভবীকে নিজের বুকে টেনে নিয়ে রঘু বলল, আমি তোমার দৃঢ়তায় মুগ্ধ। তুমি আমার অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্য। তোমার সাহস আমায় অভিভূত করেছে। শাম্ভবী হালকা হেসে মাথা রাখল রঘুর বুকে। কমলা বিশ্বাস সাজিয়ে তোল চারিদিক। আজ রাতেই মা মুন্ডমালিনীর সামনে বিয়ে করব আমরা। রঘুর নির্দেশে উৎসব শুরু হয়ে গেল ডাকাত দলে। সন্ধ্যা নামতেই বেজে উঠল সিঙ্গা, ঢোল, নাচ, গান, পানিয়ে মেতে উঠল ডাকাত দল। বিয়ের পিঁড়িতে ফের একবার কোণের বেশে বসল শাম্ভবী। মা মুন্ডমালিনীর সামনে শুরু হলো রঘু শাম্ভবীর বিয়ের আচার। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে একে একে সম্পন্ন হলো শুভদৃষ্টি, মাল্যদান, 7 পাক। বাবা, সিঁদুরটা এবার তুলে দাও ওর স্মৃতিতে। পুরোহিতের কথায় আংটিতে সিঁদুর ভরিয়ে সেটা হাতে নিল রঘু। ঠিক তখনই যজ্ঞকুণ্ডের ঠিক মাঝে এসে পড়ল একটা বোমা। মুহূর্তে তছনছ হয়ে গেল সবকিছু। রঘু ও শাম্ভবী দুজনে দুদিকে ছিটকে গিয়ে পড়ল। কোনো মতে উঠে দাঁড়ালো রঘু। তবে ততক্ষণে বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে ফেলেছে। রঘুর কানে কথাটা ভেসে আসতেই বেশ কয়েকটা গুলি এসে বিঁধল ওর বুকে। শাম্ভবীর চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ল রঘু। শেষবারের মতো চোখ বোঝার আগে শাম্ভবীর সামনে দেখতে পেল জমিদার যতীন্দ্রনাথকে। ভয়ে কেঁপে উঠে চোখ খুলল শাম্ভবী। কিন্তু কোথায় বিয়ের মণ্ডপ? কোথায় সেই লোকজন? রঘুর বুকে মাথা দিয়ে ও বসে রয়েছে বন জঙ্গলে ঘেরা কালী মন্দিরের সামনে। ও যে আবার ফিরে এসেছে বর্তমানে। মুখ তুলে একবার রঘুর মুখের দিকে চাইল, তারপর আবার শক্ত করে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখল শাম্ভবী। ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল গাল বেয়ে ঝরে পড়ল রঘুর বুকে। শাম্ভবী, এবার মুক্তি দিতে হবে যে আমায়। মানে? বিয়েটা সেদিন অসম্পন্ন থেকে গিয়েছিল, তাই তো মুক্তি পাইনি আমি। এবার আমায় বিয়ে করে মুক্তি দাও তুমি। বছর গুনে গুনে ক্লান্ত হয়েছে এই হৃদয়। অভিশপ্ত এই আত্মা আজও সাজে তোমায় বিয়ে করার আশায়। কথাগুলো বলে উঠে দাঁড়ালো রঘু। শাম্ভবীর দিকে বাড়িয়ে দিল নিজের হাত। রঘুর হাত ধরে উঠে দাঁড়ালো সেও। মা মুন্ডমালিনীর সামনে গিয়ে দাঁড়ালো দুজনে।
মায়ের পা থেকে সিঁদুর নিয়ে রঘু তা তুলে দিল শাম্ভবীর সিঁথিতে। শাম্ভবীর চোখ বেয়ে নেমে এলো জলের ধারা। রাত শেষ প্রহরে এসে পৌঁছেছে। রঘু ইতিমধ্যেই শাম্ভবীকে দেখিয়ে দিয়েছে তার গোপন রত্নভাণ্ডার। গ্রামবাসীকে নিয়ে তুমি এই মন্দির সংস্কার করবে। এই মন্দিরে যেন পুনরায় নিত্য পুজো করা হয় মা মুন্ডমালিনীর, আর তুমিই করবে মায়ের নিত্য পুজো। দরিদ্র গ্রামবাসীর সেবায় যতটা প্রয়োজন রত্ন ব্যয় করবে। এবার সকলকে জানাবে এই মন্দিরে আর কখনো আসবে না রঘু ডাকাত। শাম্ভবীকে উদ্দেশ্য করে দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিল রঘু। তবে রঘুর কথা শুনে বুক কেঁপে উঠল শাম্ভবীর। তুমি আর আসবে না মানে? আমি তোমায় আবার হারাতে পারবো না। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলল শাম্ভবী। জবাবে শাম্ভবীকে জড়িয়ে ধরে শান্ত স্বরে রঘু বলল, অবশেষে ভালোবাসায় বহু বছরের প্রতীক্ষার পর আজ আমি মুক্তি পেতে চলেছি শাম্ভবী। তুমি তো শুধু এই জীবনটা পার করবে, তারপর পরপারে আবার মিলিত হব আমরা। আমার জন্য এইটুকু অপেক্ষা করতে পারবে না? তোমাকে যে একটু অপেক্ষা করতে হবেই। তাহলে আমিও আর বাঁচতে চাই না। কান্না ভেজা অভিমান নিয়ে কথাটা বলল শাম্ভবী। কিন্তু তোমাকে যে বাঁচতেই হবে। তোমার আর আমার এক হওয়ার সময় কিন্তু এখনো আসেনি। মনে রাখবে, অপেক্ষার অবসান হবে একদিন। সেদিন আমি আবার আসব তোমায় নিয়ে যেতে। আর আমার শাম্ভবী তো এতটা দুর্বল ছিল না, সে দৃঢ়চেতা এক সাহসী নারী ছিল। একটু অপেক্ষা কি সে করতে পারবে না? কথাগুলো বলতে বলতেই ঘোড়ার দিকে এগিয়ে চলল রঘু। আর আমার প্রতিশোধের কি হবে? নাকি রঘু ডাকাত স্ত্রীর সম্মানহানির বদলা না নিয়েই কাপুরুষের মতো পালিয়ে যেতে চাইছে? সেই যুগে জিতে গিয়েছিল যতীন্দ্রনাথ, এ যুগেও কি ফের একবার জিতে যাবে সে? রঘুকে উদ্দেশ্য করে এবার দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলল শাম্ভবী। এই ডাকাত কাপুরুষ নয়। সেদিন ভোর রাতে প্রথমবার জঙ্গলের বাইরে গ্রামের অলিগলিতেও শোনা যেতে লাগলো ছুটে বেড়ানোর ঘোড়ার কুড়ের শব্দ। জঙ্গলের মাঝে মন্দির প্রাঙ্গণে একাই বসেছিল শাম্ভবী। একদিনের মধ্যেই তার জীবন ওলটপালট হয়ে গিয়েছে। নিজের ভালোবাসাকে পেয়েও হারিয়েছে সে। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। এই জীবন তার জন্য এক অভিশাপ। তার চোখ বেয়ে নেমে চলেছে জলধারা। হঠাৎই ফেরো শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ, আর প্রায় সঙ্গে সঙ্গে এই দুটো মানুষ দৌড়ে এসে ওর পা জড়িয়ে ধরল। ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমার। আমি তো তোর কাকা বাবু। ক্ষমা করে দে, ক্ষমা করে দে। প্রচন্ড আতঙ্কিত হয়ে কথাটা বলল যতীন। আর আমি তো তোমার অপরাধীও নই। আমি শুধু ডাক্তারবাবুর কথা মতো কাজ করেছি কটা টাকা পাওয়ার আশায়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভয়ে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলল কালু। তবে আর কথা বলার সুযোগ পেল না। রঘু ওর চুল ধরে টেনে নিয়ে গিয়ে মাথাটা গলিয়ে দিল হাড়ি কাঠে। জয় মা মুন্ডমালিনী বলে তরবারির এক কোপে ধর থেকে আলাদা করে দিল মাথাটা। এই দৃশ্য দেখে ভয়ে কুঁকিয়ে উঠল যতীন। আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি। আমায় ক্ষমা করে দাও, আর হবে না, আর হবে না বলে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো। তবে ততক্ষণে রঘু ওর গলাটাও গলিয়ে দিয়েছে হাঁড়ি কাঠে। এবার রঘুর হাত থেকে তরবারিটা ছিনিয়ে নিল শাম্ভবী। তারপর দু হাতে শক্ত করে ধরে সেটা উপরে তুলল। জয় মা মুন্ডমালিনী বলে তরবারিটা নামিয়ে আনলো যতীনের গলায়। ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল মাথাটা। ভোর হয়েছে বেশ কিছুক্ষণ। গাছে গাছে শুরু হয়েছে পাখিদের কলরব। মায়ের সামনে একা বসে রয়েছে শাম্ভবী। জীবন ওকে ফের একবার
সম্পূর্ণ একা করে দিয়েছে। মাকে প্রণাম করে উঠে দাঁড়ালো। এখন যে ওর অনেক কাজ, গ্রামবাসীদের ফের এই মন্দিরে ফিরিয়ে আনতে হবে। মন্দির সংস্করণ করে মায়ের নিত্য পূজার ব্যবস্থা করতে হবে ওকে।